বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে একটা নতুন রেসিপিকে নিয়ে চলে এলাম। কি রেসিপি নিশ্চয়ই বুঝতে পেরেছি, চিকেন রেসিপি। দেখো, প্রথমে অয়েল দিয়ে দিয়েছিলাম, তার উপরে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি ভালো করে। এপিট ওপিট দুপিটে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে পরে বেশিক্ষণ বয়েল না করতে হয়, ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেই হিসাবে খুব সুন্দর করে দেখো লাল লাল করে ভাজা করে নিচ্ছি আলুগুলো। দেখো এপিট ওপিট পুরো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে দেখতেই পাচ্ছ। দেখো এবারে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি দেখো দুপিট উপিট দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি। আর উপরে যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রাখা ছিল, আর মাংস এদিকে মেরিনেট করা আছে, এদিকে আলু ভাজা। এবারে অয়েলের উপরে দেখো পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। গ্যাস জ্বালতে আমি ভুলে গেছি, সরি। দেখতে পাচ্ছ গ্যাসটা দিয়ে জ্বালছি। জ্বালার পরে তেলটা আবার গরম হয়নি, তার উপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ মনে নেই গ্যাস অফ করেছি। দেখতে পাচ্ছ কোনো সাউন্ড নাই। এই যে দেখো গ্যাসটা জ্বেলে দিয়েছি। যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে কাঁচা কাঁচা না থেকে যায়, না হলে পেঁয়াজগুলো গলবে না। তার উপরে যে দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দুটোকে, যাতে ভালো করে মিক্স হয়ে যায় এবং ভালো করে ভাজা হয়ে যায়, কোনো কাঁচা ভাব যাতে না থাকে, নাহলে মাংসতে গন্ধ ছাড়বে। সেই হিসেবে ভালো করে দেখো কুচি কুচি করে নিয়েছিলাম, যাতে ভালো করে ভাজা হয়। এ দেখো লাল লাল করে প্রায় ভাজা হয়ে দেখতেই পাচ্ছ। পেঁয়াজটাও গলে গিয়েছে, টমেটোটাও গলে গিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। এবারে একটা পাত্রে এই যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর নুন দেওয়া ছিল, সেইটাই আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুরো সুইটাই মশলাটাই মিক্স হয়। দেখতেই পাচ্ছ রঙটা দেখো, কালারটা জাস্ট দারুণ কালারটা এসেছে। মাংসটা খেতে এত সুন্দর টেস্ট হয়েছে না, কি বলবো আর। কারণ মাংসটা আমি নিজের প্রশংসা করছি সেটা না, কিন্তু মাংসটা খেতে খুব সুন্দর হয়েছে আজকে মাংসটা। কারণ একটু তেলটাও আজকে বেশি পড়ে গিয়েছে, ওই জন্য আরও ভালো। কারণ মাংসতে একটু মশলাপাতি তেল সব কিছু বেশি হলে মাংসের টেস্টটা খুব সুন্দর হয়, ওই জন্যই বললাম। দেখতেই পাচ্ছ লাল লাল করে মাংসটা লাল লাল হয়েছে। মাংস লাস্টটা দেখবে খুব সুন্দর হয়েছে। দেখো এই যে দেখো ভালো করে কি সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যতক্ষণ না ভাজা হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ইউটিউবে 3000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, 4000 হতেই যায়। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো। আমি ফানি ভিডিও করি, তোমরা নিশ্চয়ই জানো ফানি ভিডিও করি। তাই প্লিজ সবাই একটু আমার পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি, কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এই যে দেখো দেখিয়ে দিলাম, একটা রাইস কুকারে আমার রাইস হচ্ছে। আর এদিকে চিকেন কষা আজকে গ্যাসে রাইস করিনি আমি, এই রাইস কুকারে করেছি। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করা ছিল নুন হলুদ মাখানা, সেটাই চাপিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। দেখো ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম। দেখো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালো করে মশলাটা পুরো মাংসর সাথে লেগে থাকে। কারণ এখানে যেমন ভালো করে নুন হলুদ যেমন ঢুকে মাংসের ভিতরে, ভালো করে মাংসটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে মাংসটা ঢাকা দিয়ে রাখতে, যাতে ভালো করে সিদ্ধটা হয়। দেখো আবার কিছুক্ষণ পরে মাংসটা খুলে দেখছি কতটা কি হয়েছে। আবার কিছুক্ষণের জন্য মাংসটা আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ভালো করে এরকম করে সিদ্ধ হয়। জাস্ট আমি এরকমই মাংস করি, কে কীরকম করে মাংস করো আমি জানি না, আমি এরকম করে মাংস করে চাপা দিয়ে দিই, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। ওর সাথে দেখো আলুটা দিয়ে দিয়েছি, সামান্য জল বেরিয়েছে মাংসটা চাপা দিয়ে করেছি বলে। কম ফ্লেমে, যদি বেশি ফ্লেমে মাংসটা বয়েল করো না, মাংসর জলটা শুকিয়ে যাবে, কিন্তু মাংসটা সিদ্ধ হবে না, কষানো হবে না ভালো করে। তাই আমি কম আঁচে মাংসটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করি। কে কীরকম করে মাংসটা রান্না করে প্লিজ কিন্তু কমেন্টে জানাবে। দেখো এবারে গ্যাসটা ভলিউমটা বাড়িয়ে দিয়েছি। দেখো এই যে মাংসটা কষানো হয়েই গেছে, দেখতে পেয়েছো জলটাও মরে গিয়েছে। আমি এরকম করে মাংসটা রান্না করার চেষ্টা করি। কে কীরকম করো জানি না, কে কীরকম মাংসটা করো কমেন্টে কিন্তু জানাবে। আর মাংস রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবে না। দেখো ছেলের জন্য কিছু কষা মাংস তুলে নিচ্ছি, কষা মাংস খাবে বলে কখন থেকে বলছে, তাই তার জন্য কষা মাংস কিছুটা তুলে নিলাম। এবারে কি করব, কিছুটা পরিমাণ যতটা জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিবে, কারণ একটু আলুটা সিদ্ধ হতে হবে না, কারণ আলুটা সিদ্ধ হয়নি। তাই সেই পরিমাণ মাপে আমি মাংসতে জল দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এবং আলুটাও, নাহলে আলুটা খাওয়া যাবে না, কাঁচা রয়ে যাবে। আবার চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর চাপা দিয়ে কিছুক্ষণ পর খুলছি। দেখো মাংসের কালারটা জাস্ট দেখো, চাপ চাপ মাংসটা রয়েছে। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবে না। টাটা, বাই বাই।